আজকে 7:30 বেজে গেছে। উঠেছিলাম 5:30টার সময়, অ্যালার্ম করেছিল, উঠেছিলাম, দিয়ে শুয়েছিলাম। শুয়ে টিফিনগুলো কমপ্লিট করলাম, কারণ আজকে ছেলের অফিস নেই, তো 7 সকালে টিফিন করতে হবে না। তো সেই জন্য আমি বললাম না, আজকে এডিটিংটা কমপ্লিট করে তারপরে উঠবো। তো ওইটাকে কমপ্লিট করেছি। আর রান্না জানি না, রাত্রিবেলা তো আমি তো কিছু খাইনি, যেটা ছিল ওই পাপড়ি চাট খেয়েছি, তারপর ভাতটা খাইনি, ও খেয়েছিল। ফ্রিজে কি আছে জানি না। এখন ভাবছি রুটি করব না পাউরুটি কালকে নিয়ে এসেছি, ওটাই দেবো ছেলেকে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো, আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু করছি। তোমরা আমার পাশে থেকো। এক গাদা জামা কাপড় বার করলাম, একটুখানি যাই, কারণ ওষুধটা আমার আনা হয়নি তো। আর রাত্রিবেলায় না একদম শুতে পারছি না, প্রচণ্ড কষ্ট পাচ্ছি। তো পরশু দিন ডাক্তার দেখিয়েছি, কালকেও হয়নি, যাবো করে আর হয়নি। আর ছেলেকে দিয়েছিলাম, ছেলে মেলা থেকে এসে যখন 10:30 বেজে গেছে, তো তখন দোকান বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম ছেলেকে এখন চল আমাকে, কারণ ও কম্পিউটার ক্লাস বোধহয় যাবে না, কারণ ওর 12টার সময় একবার এক্সচেঞ্জের কাজ আছে, আর ওর একটা মিটিং আছে। হঠাৎ করে দেখছে সকালে উঠে মিটিং দিয়েছে একটা, সেই জন্য আর বললো কম্পিউটার ক্লাসটা এখন যাবো না, বিকেলে যদি যাই তো যাবে। তো আমি বললাম চল আমাকে আগে চল ওষুধটা নিয়ে আসি। চলো কাপড় কেছি আগে, নিয়ে আসলাম, মেডিসিন কিনে নিয়ে আসলাম। বাবাই খোল রে, লাগিয়ে দিল, বললাম আমি কাপড় কাচবো। একটু বিউলির ডালের বড়া করব, এর মধ্যে একটুখানি আদা একটু গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। চলো, রান্না কিছু করিনি, মাছটা ছিল, এটা গরম টরম করলাম, আর মাছটা একদম ঝুরু ঝুরু করে নিয়েছি। কারণ 2-3 দিনের বাসি মাছ থাকলে আমি আর ওইটাকে এমনি ঝোলে খাই না। ওর পেঁয়াজ আর রসুন একটুখানি নেড়ে ওর মধ্যে ঝুরু ঝুরু করে নিয়েছি, আর বিউলি ডালের বড়া করে ওটাকে ঝোল করেছি। আর কত বাসন রয়েছে দেখো, বাসন মাজবাজি, শরীর নতুন ওষুধ খেয়েছি তো শরীরটা মনে হচ্ছে কেমন কাহিল হয়ে আসছে। ঘুমটাও তো ধরো সেই রাত্রেবেলায় শুচ্ছি 11টার সময়, আবার ভোরবেলায় 5:30 উঠে যাচ্ছে, দুপুরে তো আর ঘুমাই না। আর যার জন্য শরীর মনে হচ্ছে কীরকম একটা টানছে। আমরা বাসনটা মাজবো, নিজে ভাতটা বসিয়ে চাপ করতে হবে। আজকে এবার রোদ নেই, একদানা জামা কাপড় এখন মেললাম, আরও কতগুলো রয়েছে মেশিনে, শোকাবে না তো ঠিক কথাই। আজকে থাক মেলা করলাম, একটুখানি চুলটা স্ট্রেট করব, একদমই চার্জ নেই এটাই। এটা তারটা খুব ছোট, যার জন্য ওই এখানে এক্সটেনশনটা থাকলে পরে লাগালে পরে তা ঠিক আছে, কিন্তু প্লাগ থেকে লাগিয়ে পর ইয়ে করা যায় না। ইয়ে করেছি, ভাবলাম একটুখানি ভেজা আছে স্ট্রেট করে নিই। আজকে বেশ ভালো রোদ উঠেছে, তখন দেখলাম বেশ মেঘ করে রেখেছিল, এখন দেখছি বেশ রোদ উঠে গেছে। আমার না কি খিদে পেয়েছে, খেয়ে নিই, কারণ ওরা অনেকগুলো কাজ নিয়ে গেছে, কখন আসবে কোনো ঠিক নেই। বেশি বেলা হয়নি, 1:30 বাজে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে হচ্ছে মুগের ডাল, তাও তো পরশুদিন করেছিলাম, মুগের ডালটা পুরো রয়েই গেছে, গরম করছি আর খাওয়া হচ্ছে। আর এখানে মাছের ডিম দিয়ে দিয়েছিলাম তোমার ঝোলের মধ্যে, মাছের ওইটা আলাদা করে রাখলাম। আর এইটাকে দেখো, পুরো মাছটাকে একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা একটুখানি তেলে ফ্রাই করে মাছটাকে ঝুরঝুরে করে নিয়েছি। আর বিউলির ডালের ঝোল করেছি, ঝোলটা তো নাই, পুরো জলটা টেনে নিয়েছে ঝোলটা। আজকে মাছটা যদি শেষ হয়, আমি ওই রকমই করি, 2-3 দিন মাছটা রাখি, যদি না শেষ হয় ওই রকমভাবে ইয়ে করে দিলে না বেশ ঝাল ঝাল করে ওটা টেস্টও লাগে খেতে। আর আজকে শেষ হয়ে যাবে এটা। আর মুগ ডালটাও পরশুদিন করেছিলাম, গরম করছি। আর কেউ তো ছেলেও না থাকলে না ডালটা চট করে, ছেলেও খুব একটা ডাল খায় না, ওর খায় বেশি ওর বাবাই, ওর বাবা এখন দিনের বেলায় খাচ্ছে না। আর একটু বিউলির ডালের বড়া আমার ছেলে খুব ভালোবাসে, ওইটা করে একটু ঝোল করলাম। আজকে একটু মেলায় যাবো ভেবেছিলাম, আপনার সাথে কালকেই কথা হয়েছে, বললো যে হ্যাঁ ঠিক আছে চলো 5টার সময়, ও যাবে, ওর যা যাবে সবাই কিনে।
একটু আগে ফোন করলাম 3:30-র সময়, গিয়ে বললো যে হ্যাঁ চলো তুমি আর আমি যাবো, গায়ের বাচ্চার জ্বর এসছে। আর আমার ছেলেকে বলেছি যে ছেলে আমাকে ওর বাড়িতে, আপুরের বাড়িতে 5টায় নামিয়ে দেবে, ওখান থেকে টোটো করে আমরা দুজন চলে যাবো। তেমন বৃষ্টি, এতদিন যাবো যাবো করে গেলাম না, তখন একদম কাঠফাটা রোদ ছিল বাড়ি। আজকে দেখো কীরকম বিচ্ছিরিভাবে, আর এই যদি কমেও যায় না তখন ইচ্ছে করবে না, ভীষণ কাদা হয়, কাদাতে আর ইচ্ছে করে না। আজকে তো আর হলোই না, এবার কালকে দেখা যাবে। বৃষ্টি নামলো ঠিক 3:30, 3:30 না, প্রায় 4টের পর বৃষ্টিটা নামলো। মেঘ করেছিল অনেকক্ষণ থেকেই, দিয়ে নামলো ঠিক 4টে নামলো। মানে ভাবলাম একটু মেলায় যাবো, আর এখন অবশ্য অনেকটাই কমে এসছে বৃষ্টি, কিন্তু ওই যে কাদায় প্যাচ প্যাচ, তখন আর ইচ্ছে করে না যেতে। দেখি সন্ধ্যা দিয়ে ছেলেকে একটু দোকানে পাঠালাম, বৃষ্টি হচ্ছে না মনে হয়, এখন বন্ধই হয়েছে। দেখি কালকে আবার ট্রাই করবো, আর রোববারের আগে একবার যেতেই হবে। পড়ছে কিন্তু একটু কমেছে আর কি। সে চার্জারের তারটা সে খুঁজে 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 পাইনি, তারপরে তো লাস্টে বার করেছি। কালকে আমি ওখানটা গুছিয়েছি, শোকেসটা কোথায় রেখেছি এখন আর খুঁজে পাচ্ছি না। আর যদি লাইট অফ হয়ে যায় ভালো, চার্জারটা আগে দিই, চার্জে দিই, খুঁজে পাচ্ছি না এখন। বিরক্ত লেগে যায় যখন গুছিয়ে রাখি, পরে ভুলে যাই কোথায় রাখলাম। চলো একটু চা বসাই আগে। দরজাটা লাগিয়ে দিয়েছি, আমার ছেলে খালি দরজা লাগিয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকে, বেলটাও লাগায়নি। চলো একটুখানি চা করেছিলাম, এই হঠাৎ করে দেখছি মানে চা করতে করতে শরীরটা খুব খারাপ লাগছিল, দিয়ে একটুখানি মশলা টশলাটাও করলাম, করে দেখছি না শরীরে আর দিচ্ছে না, কিরকম একটা লাগছে। তাড়াতাড়ি চা করেছিলাম, চা আর একটু শুকনো মুড়ি খেলাম। অ্যাকচুয়ালি কী হয়ে গেছে বলতো, এই হাড়ের জন্য যে কালকে অর্থোপেডিক ওষুধটা দিয়েছে না, 2টো ওষুধ দিয়েছে, একটা ব্যথার ওষুধ দিয়েছে, তো সেটা তো এখনো পর্যন্ত কেনাও হয়নি, বিকেলে গেলে পেতাম। তো ওটা প্যারাসিটামল টাইপের একটা ওষুধ দিয়েছে, তো ওটা খুব একটা দরকার নেই খাওয়ার, মানে আমি খুব একটা পেন কিলার টাইপের ওষুধ খাই না। আর যেটা আর একটা ক্যাপসুল দিয়েছে, ওটা আজকে সকাল থেকে শুরু করেছি খাওয়া। ওটার জন্য কিনা কে জানি একটুখানি বুঝতে পারছি না, নিজের চোখ মুখটাও টানছে, মানে একটুখানি কীরকম লাগছে। যাই হোক, রান্নাটা করি, রান্না করে আজকে ভাতও করতে হবে। সকালের কালকের ভাত ছিল, ওটা গরম করে খাওয়া আছে, রাইস কুকারে ভাত বসিয়ে দেবো আর চিকেনটা বসিয়ে দেবো। চলো 9:30 বাজে, খিদে পেয়ে গেছে, ছেলে তো কখন থেকে শুরু করেছে খিদে দাও, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে। ভাতটা বসিয়েছিলাম রাইস কুকারে, দিয়ে কীভাবে প্লাগটা লাগিয়েছিলাম, ওটা হালকা গরম হয়েছে, দিয়ে বন্ধ হয়ে গেছিলো, মানে প্লাগটা ঠিক করে ঢোকায়নি। আবার এখন চালিয়ে ভাত করলাম, ভাত আর প্রেশারে দিয়ে একদম পাতলা চিকেনের ঝোল করেছি, ওটাই। চলো, গরম ভাত আর চিকেনের পাতলা ঝোল।